আপু 166 টাকা আসছে। ঠিক আছে আপু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপু 2 টাকা বেশি আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, 109 টাকা। এই আপু, হ্যাঁ এটা কি দিলেন ভাইয়া? হ্যালো, এই যে নেন, এটা চলবে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 26 তারিখ আর এখন বাজে ঠিক 7টা 47 মিনিট, প্রায় 8টা বাজে। আমি কিন্তু বেরোয় পড়ছি গাইস। তো আজকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা রাইড শেয়ার করব, মানে সারাদিনই রাইড শেয়ার করব। তো কত কি ইনকাম করা যায় না যায় সব কিছুই হচ্ছে শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, আসেন। পেমেন্টটা কি ক্যাশে হবে না বস? থ্যাংক ইউ। স্টার্ট করে দিলাম। আজকের দিনের প্রথম ট্রিপটা নিলাম হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে। যাত্রীকে ওয়্যারলেস থেকেই পিক আপ করেছি, আমি এখানেই ছিলাম। তো যাত্রী যাবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, দূরত্ব এখান থেকে 8 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে মেবি 140 টাকার মতো। তো চলেন প্রথম যাত্রী, প্রথম ট্রিপ, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। আপনার 140 টাকা আসছে। জি আসসালামু আলাইকুম আপু। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আছি, আমি একটা রিকোয়েস্ট পেয়েছিলাম উবার অ্যাপে আর কি। কলটাই তো কেটে গেল। কোথায় আসবো আপু? রোকেয়া হলের গেটে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি ওই যে ভিতরে আছি কলা ভবনের সামনে, আমি আসতেছি, 2-3 মিনিট লাগবে। ওকে ওকে। তো প্রথম যাত্রীকে ড্রপ করতে না করতেই আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম উবার অ্যাপের মাধ্যমে। যাত্রী সম্ভবত যাবে হচ্ছে গুলশান অথবা বনানীর দিকে আর কি। যাত্রী হচ্ছে রুকিয়া হলের গেটে যাইতে বলছে আমাকে, তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। চলেন আগে গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর বিস্তারিত বলতেছি। গুলশান 2-এ না? আচ্ছা আচ্ছা, সার্কেলের এখানে। আপু ওই যে একটু হেলমেটটা পরতে হবে, যে পরিমাণে রোদ। আমি তো ভাবতেছি আপনি কি আসবেন নাকি, লেট হচ্ছে তো। অনেক রোদ আপু, পিঠটা একদম পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। সমস্যা নাই আপু, স্টার্ট করলাম। হ্যাঁ, উনি যাবে হচ্ছে গুলশান 2 সার্কেলের এখানেই। এখান থেকে দূরত্ব 9.5 কিলোমিটার, আর ফেয়ার দেখাচ্ছে 154 টাকার মতো আমাকে। তো যাই হোক চলেন যাই। আজকে এত পরিমাণে জ্যাম রাস্তায় বলে বোঝানোর মতো না। আর এইরকম যদি জ্যাম থাকে তাহলে কিন্তু বাইক চালিয়ে ইনকাম করা খুবই কঠিন, একবারে খুবই কঠিন। আমার কিন্তু অলরেডি হচ্ছে ব্যাক পেইন শুরু হয়ে গেছে, মানে এদিকে অনেক ব্যথা। তো চলেন দেখা যাক কি হয়। সারাদিন যে কীভাবে যাবে আমি নিজেও বুঝতেছি না, রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না। আপু 166 টাকা আসছে। ঠিক আছে আপু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপু 2 টাকা বেশি আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো ওনার ফেয়ার আসছিল হচ্ছে 166 টাকা, উনি হচ্ছে 68 টাকা দিল আমাকে। তো অনেক টাইম লাগলো এই ট্রিপটা কমপ্লিট করতে, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগলো। প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায় আজকে, আর হচ্ছে অনেক রোদ। আজকের রোদ একদম ফাটাফাটি রোদ উঠছে।
তো চলেন দেখা যাক, এবার হচ্ছে তৃতীয় নম্বর ট্রিপ নেওয়ার পালা। দেখি কোন জায়গা থেকে হয়। ভাইয়া হাইকোর্টের ভিতরেই যাবেন? আমি দিচ্ছি, আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা এদিক দিয়ে যাব। সময় বাজে এখন 10:24, আর আমি দ্বিতীয় নম্বর যাত্রীকে গুলশান 2 সার্কেলে ড্রপ করছিলাম। ওইখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম, কারণ আমি হচ্ছে সকাল সকাল গুলশানে থাকি না, আর আশেপাশে থাকলে হচ্ছে টিভি গেটেই চলে আসি। এখানে আসলে ছোট বড় কোনো না কোনো ট্রিপ পাওয়া যায়, অন্তত বসে থাকা লাগে না। মোটামুটি 20 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাত্রী যাবে হচ্ছে হাইকোর্টে। দূরত্ব এখান থেকে হচ্ছে 8 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে মেবি 154 টাকার মতো। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ভাইয়া 154 টাকা সামথিং আসছে আর কি। $40 টাকা তো নয় ভাই। ও আচ্ছা, 10 টাকা দেন, তাহলে 50 টাকা দিয়ে দিই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি চিনি, সমস্যা নেই। একটু হেলমেটটা পরে নেন না, আমি লাগাই দিই। চলেন, আসেন, উঠেন। সময় এখন বাজে হচ্ছে 12:18, আর আমি সর্বশেষ যাত্রী নামাইছিলাম হচ্ছে হাইকোর্টের ভিতরে। তো ওইখানে নামানোর পর হচ্ছে 2 ঘন্টা ঘোরাঘুরি করেছি, কোনো রকম যাত্রী পাই নাই। অনেক জায়গায় দাঁড়াইছি, মোটামুটি 20, 25, 30 মিনিটের মতো দাঁড়াইছি, কোনো রকম যাত্রী পাই নাই। তো এরকম করতে করতে মোটামুটি 2 ঘন্টা পার হয়ে গেছে। তো শেষমেশ ধৈর্যহারা হয়ে মানে চলে আসলাম হচ্ছে বসুন্ধরা সিটির সামনে। এখানে আসতে না আসতেই পাঠাও অ্যাপের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাইলাম। যাত্রী হচ্ছে সিগন্যালেই ছিল, পান্থাপথ সিগন্যালে আর কি। তো এখান থেকে ওনাকে এসে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে বনানীতে, কবরস্থান রোডে আর কি। এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 172 টাকা। ভাইয়া 176 টাকা আসছে। 176। টাকাটা কাটা ছিঁড়া, সমস্যা নাই, চলবে মনে হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 180 টাকা নিয়েছি, ওনার হচ্ছে 178 টাকার মতো আসছিল আর কি। 1 টাকা ভাঙতি নাই, তাই হচ্ছে দিতে পারি নাই ওনাকে। তো 180 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 650 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম ট্রিপে কিন্তু আমার 140 টাকা ইনকাম ছিল, তারপরে হচ্ছে 170 টাকা ইনকাম করলাম, তারপরে 160, আর এখন হলো 180। সুতরাং আমার কিন্তু 4 ট্রিপের মাধ্যমে 650 টাকা এখন পর্যন্ত ইনকাম। সকাল 8টার থেকে বের হয়েছিলাম, সেই সকাল 8টায়, আর এখন বাজে 1টা। মোটামুটি এই টাইমের মধ্যে আমি 650 টাকা ইনকাম করেছি। তো চলেন দেখা যাক, এবার হচ্ছে একটু রেস্ট নেওয়া দরকার, কারণ প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আর হচ্ছে ব্যাক পেইন হচ্ছে আজকে অনেক জ্যাম আজকে রাস্তায়। তো চলেন একটু রেস্ট নেই, তারপর আবার ট্রিপ নেব। আপনি কি 10 নম্বর সার্কেলে নামবেন? ও আল হিলাল, ওই যে একটু সার্কেল থেকে সামনে, সার্কেল থেকে সামনে আল হিলাল। একটু প্লিজ এটা পরে নেন একটু, আমরা ক্যান্টনমেন্ট দিয়ে যাব তো। হ্যাঁ হ্যাঁ, এখন সময় বাজে হচ্ছে 1:42, আর আমি সর্বশেষ যাত্রী নামাইছিলাম হচ্ছে বনানীতে। তো বনানী নামানোর পর আমি হচ্ছে সরাসরি ওয়ারলেস গেটের দিকে চলে আসছিলাম আর কি। হচ্ছে একটা ট্রিপ পাইলাম ওভার অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 10-এ, এখান থেকে দূরত্ব হলো 7 কিলোমিটার, আর 104 টাকা ফেয়ার আসছে আমাকে দেখাইছে। তো ওনাকে পিক আপ করেছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে, 1 টাকা কম দিলেও সমস্যা নাই। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তাহলে এখন 10 টাকাতে কি করবা? 10 টাকাতে কি করবা? মজা খাইবা? কি মজা হইব 10 টাকা দিয়া? এটি কি হ্যাঁ, কি এর চাবি? এটা ঘরের চাবি? খাইছে রে। এই কি লইছ?
হ্যাঁ মজা। এটা কি? এটা কি মোবাইল? এটা মোবাইল কার? ৳10 দুজনটা দিমু। 5 টাকা 5 টাকা নাও। তুমি হেরা দিবা 5 টাকা, তোমার 5 টাকা, ঠিক আছে? যাও। জি ভাইয়া, হ্যাঁ ভাই আসতেছেন? আমি কি আপনার লোকেশনে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফল করতে দিয়ে সিসিটিভির ওখানে আছে। আচ্ছা আচ্ছা, লোকেশনই তো না? হ্যাঁ হ্যাঁ, লোকেশন হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কাছাকাছি আছি, হ্যাঁ জ্যামের মধ্যে আছি, আমি আসতেছি, 2 মিনিট লাগবে। ঠিক আছে। ওকে ওকে, থাকেন, আসতেছি। ভাই যে কষ্ট করে আসছি, এদিক দিয়ে আসতে চাইছিলাম, পরে আবার ব্যাক করছি। ওই দিক দিয়ে আসলাম, একটু ঘুরতে হবে তো, ওই জন্য ব্যাক করলাম। অনেক ভাঙা এই রাস্তা, অনেক ভাঙা। এখন হচ্ছে এদিক দিয়ে বেরোয় যাবো না? এদিক দিয়ে বেরোয় যাবো না, কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে যাব না মোহাম্মদপুর, সরি 60 ফিট দিয়া? আগারগা দিয়ে তো ভাই মিরপুর 10 ঘুরতে হবে আর কি। জি, সমস্যা নাই, আসেন, সমস্যা নাই। ওনাকে ড্রপ করার পর উবার অ্যাপের মাধ্যমে মোটামুটি 10 মিনিট পর আরেকটা ট্রিপ নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে মোহাম্মদপুরে ইকবাল রোডে আর কি। এখান থেকে মিরপুর 10 থেকে যাবে 111 টাকা ভাইয়া, 111 টাকা 50 পয়সা। সমস্যা নাই, আপনি আমাকে 10 টাকায় দেন, সমস্যা নাই ভাইয়া, 10 টাকায় দেন, 10 টাকায় দেন, সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমি এইখানে একজনকে নামাইলাম মাত্র, হ্যাঁ দেখছি। এখন আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি তো লোকেশন খুঁজেই পাচ্ছি না। আপু যাবেন কোথায়? নিকেতন। নিকেতন না? নিকেতন পার্কের এখানে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, একটু তাড়াতাড়ি উঠেন, গাড়ি আসতেছে তো। ঠিক আছে আপু, গেলাম। হ্যাঁ, আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই আরেকটা কল রিসিভ করলাম। এই যাত্রী যাবে হচ্ছে নিকেতনে, নিকেতন পার্কের এখানে আর কি। এখান থেকে দূরত্ব মোটামুটি 5-6 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে মাত্র 110 টাকার মতো আর কি। উবার অ্যাপে এটাই হচ্ছে একটা ভালো দিক, যা মানে ট্রিপ কমপ্লিট করার আগেই আরেকটা ট্রিপ পাওয়া যায়, কিন্তু ভাড়া হচ্ছে একদমই কম, পাঠাও অ্যাপের তুলনায় মানে 50% কমই বলা যায়। তো যাই হোক, কিছুই করার নাই, চলেন, যেহেতু পেয়েছি নিকেতনের দিকে, ওই দিক। 109 টাকা। হ্যালো, হ্যাঁ বলো। এই আপু, হ্যাঁ, এটা কি দিলেন ভাইয়া? হ্যালো, এই যে নেন, এটা চলবে? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওনার হচ্ছে 110 টাকা ফেয়ার আসছিল, ওনার থেকে 110 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইল হচ্ছে 60টা, আর 60 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়েছে 980 টাকা। তো আজকে এই 980 টাকা আমি 7.5 ঘন্টা রাইড শেয়ার করে ইনকাম করেছি। আর এই 980 টাকার থেকে 150 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। আলহামদুলিল্লাহ, আমার রিজিকে যা ছিল সেটাই আমি পেয়েছি।